হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব পাউরুটির মধ্যে ডিম দিয়ে একদম নতুন ধরনের একটা নাস্তা তৈরির রেসিপি। সকাল বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য প্রতিদিন একই রকমের নাস্তা না তৈরি করে চলুন ভিন্ন কিছু ট্রাই করি। এই নাস্তাটি বানানো যেমন সহজ, তেমনি খেতে কিন্তু হবে অনেক টেস্টি। পাউরুটি ও ডিম দিয়ে তৈরি আজকের নাস্তাটি একবার যদি কাউকে খাওয়ানো হয় বারবার কিন্তু রিকোয়েস্ট আসতেই থাকবে। আর এই নাস্তাটি কিন্তু আপনার পরিবারের সবার মন জয় করবে। তাই ভিডিওটি একদমই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি সবার কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক পাউরুটি ও ডিম দিয়ে তৈরি আজকের এই নতুন ধরনের নাস্তাটি কিভাবে তৈরি করছি। ফার্স্টে এখানে দেখুন একটা বোর্ডের উপর আমি কয়েক পিস পাউরুটি নিয়ে নিয়েছি। এখন এখান থেকে আমি 2 পিস পাউরুটি আলাদা করে একটা সাইডে রেখে দিচ্ছি। নাস্তার জন্য পাউরুটির পরিমাপটা কিন্তু আপনারা কম বেশি করে নিয়ে নিতে পারেন। এখন এই পাউরুটিগুলো একটা নাইফের সাহায্যে প্রথমে লম্বালম্বিভাবে কেটে তারপর আড়াআড়িভাবে কেটে ছোট ছোট স্কোয়ার শেপ করে কেটে নিচ্ছি। বন্ধুরা, সকালের ব্রেকফাস্টে আমরা কিন্তু পাউরুটি দিয়ে অনেক রকমের রেসিপি তৈরি করে থাকি। একদিন আজকের এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আশা করছি সবার কাছে ভীষণ ভালো লাগবে। আর এই নাস্তাটা যদি বাচ্চাদের টিফিনে শেয়ার করা হয় তাহলে কিন্তু বাচ্চারা খুবই খুশি হয়ে যাবে আর দেখবেন চেটেপুটে টিফিন শেষ করে চলে আসবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন পাউরুটিগুলো আমাদের ছোট স্কোয়ার শেপ করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন সবগুলো পাউরুটি আমাদের একটা প্লেটের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই প্লেটটাকে একটা সাইডে রেখে দিব। তারপর এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি। এখন এটার মধ্যে আমি 3টা ডিম ভেঙে নিচ্ছি। এই ডিমগুলো কিন্তু আমাদের অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে, মানে ডিমগুলো যদি ফ্রিজে থাকে নাস্তাগুলো তৈরি করার অবশ্যই 30 মিনিট আগে বের করে নিতে হবে। দেখুন ডিমগুলো ভেঙে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে আমরা বাকি উপকরণগুলো অ্যাড করে দিব। ফার্স্টে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, তারপর অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, তারপর অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ। এখন একটা কাঁটা চামচের সাহায্যে এই সব কিছু উপকরণ আমরা খুব ভালোভাবে মিশিয়ে নিব আর ডিমটাকে আমরা খুব ভালোভাবে ফেটিয়ে নিব। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকে আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা দেখুন সবকিছু উপকরণ আমাদের খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই ডিমটাকে একটা সাইডে রেখে দিব। তারপরে এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি। এখন এটার মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ বেসন। বেসনের পরিবর্তে আপনারা চাইলে এখানে ময়দা কিংবা চালের গুঁড়াও নিতে পারেন, তবে বেসন নিলে নাস্তাগুলো খেতে অনেক বেশি মজার হবে। এখন আমরা এটার মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। ফার্স্টে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়া, তারপর অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন ধনিয়া গুঁড়া, তারপর অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, তারপর অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন টালা জিরা গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চাট মশলা, আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন চিলি ফ্লেক্স। এখন একটা চামচের সাহায্যে এই গুঁড়ো মশলাগুলো খুব ভালোভাবে বেসনের সাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন সবকিছু উপকরণ আমাদের বেসনের সাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে আমরা পানি অ্যাড করে একটা ব্যাটার তৈরি করে নিব। পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে অ্যাড করতে হবে আর মিশিয়ে নিতে হবে। প্রথমেই বেশি পরিমাণ পানি অ্যাড করে ফেললে ব্যাটারটা কিন্তু লুজ হয়ে যাওয়ার চান্স থাকবে, তাই অল্প অল্প করে পানি অ্যাড করে আমরা মিডিয়াম পুরুত্বের একটা ব্যাটার এখানে তৈরি করে নিব। বন্ধুরা, পাউরুটি আর ডিম দিয়ে একদম ইউনিক আর মজাদার একটা নাস্তা তৈরি করছি। এই নাস্তাটা দেখা মাত্রই কিন্তু বানাতে ইচ্ছে করবে আর বাসার বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করবে। তাই ভিডিওটি একদমই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি ভীষণ ভালো লাগবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন বেসনের মধ্যে অল্প অল্প পানি অ্যাড করে আমরা একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন এই ব্যাটারটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমরা নাস্তাগুলোকে তৈরি করতে চলে যাব। তার জন্য এখানে দেখুন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এই প্যানটার মধ্যে আমি অ্যাড করে নিচ্ছি 1 টেবিল চামচ বাটার। বাটারের পরিবর্তে আপনারা চাইলে কিন্তু এখানে তেলও নিতে পারেন, তবে বাটার অ্যাড করতে পারলে নাস্তাগুলো খেতে অনেক বেশি মজার হবে। এখন হাতার সাহায্যে বাটারটাকে আমি প্যানের মধ্যে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। প্যানের মধ্যে বাটারটা খুব ভালোভাবে গরম হতে থাক। আর এদিকে দেখুন আমরা যে প্রথমে 2টা ব্রেড আলাদা করে রেখেছিলাম সেখান থেকে একটি ব্রেড নিয়ে আমরা যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেটার মধ্যে উল্টে পাল্টে গড়িয়ে নিচ্ছি।
দেখতে পাচ্ছেন উল্টে পাল্টে ব্রেডটা আমাদের ডিমের মধ্যে গড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে আমি সঙ্গে সঙ্গে এদিকে যে বাটারটা আমি গরম করে নিয়েছি সেটার মধ্যে সঙ্গে সঙ্গে ছেড়ে দিচ্ছি। এখন আমি এই ব্রেডটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিচের পাশটা একটু মুচমুচে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। এই নাস্তাগুলো ভাজার ক্ষেত্রে আমাদের চুলার হিটটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। অতিরিক্ত হিটে এগুলো ভাজা যাবে না, মিডিয়াম হিটে নাস্তাগুলো আমাদের ভাজতে হবে, তা না হলে এগুলো কিন্তু পুড়ে যাবে। নাস্তাটার একটি পাশ হয়ে এলে এটাকে আমি উল্টে দিব। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকে আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। দেখুন নাস্তাটাকে আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এখন একইভাবে বাকি পাউরুটিটাও ডিমের ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে গড়িয়ে আমি প্যানের মধ্যে ছেড়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি আরও 1 চামচের মতো বাটার প্যানের মধ্যে অ্যাড করে দিচ্ছি। আর এই পাউরুটিটাও আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিব। পাউরুটি ও ডিমের এই নাস্তাগুলো ভাজতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না, 1 থেকে 2 মিনিটের মধ্যেই কিন্তু এগুলো খুব সহজেই ভেজে নেওয়া যায়। দেখুন এই নাস্তাটা আমাদের উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এখন এই নাস্তাগুলোকে আমি একটা সাইডে রেখে দিব। তারপর এদিকে দেখুন আমরা যে বেসনের ব্যাটারটা তৈরি করেছি এটার মধ্যে অবশিষ্ট থাকা ডিমের ব্যাটারটাকে অ্যাড করে নিচ্ছি। এখন একটা চামচের সাহায্যে এই ডিমটাকে বেসনের ব্যাটারের সাথে খুব ভালোভাবে আমরা নেড়েচেড়ে মিশিয়ে নিব। দেখতেই পাচ্ছেন ডিমটা আমাদের বেসনের ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই ব্যাটারের মধ্যে আমরা যে আগেই পাউরুটিগুলো স্কোয়ার শেপ করে কেটে রেখেছিলাম সেখান থেকে একটা নিয়ে নিচ্ছি। এখন একটা কাঁটা চামচের সাহায্যে এই পাউরুটিটাকে বেসনের ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে উল্টে পাল্টে গড়িয়ে নিব। এখন এই নাস্তাটাকে আমাদের ভেজে নিতে হবে। তার জন্য এখানে দেখুন চুলায় আবারও একটা প্যান বসিয়ে দিয়েছি আর এটার মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ রান্নার তেল অ্যাড করে নিচ্ছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এটার মধ্যে আমি পাউরুটিটাকে ছেড়ে দিচ্ছি। এখন একইভাবে বাকি সবগুলো পাউরুটি বেসনের ব্যাটারের মধ্যে কোটিং করে আমরা তেলের মধ্যে সঙ্গে সঙ্গে ছেড়ে দিব। পাউরুটির এই নাস্তাগুলো ভাজার ক্ষেত্রে আমাদের কিন্তু তেলের টেম্পারেচারটা অবশ্যই খেয়াল রাখতে হবে। তেলটা যেন অতিরিক্ত গরম না হয়ে যায়। অতিরিক্ত গরম তেলে এগুলো ভাজলে এগুলোর উপরটা কিন্তু খুব দ্রুত পুড়ে যাবে। সবগুলো নাস্তা একবারে ভাজা যাবে না, যতগুলো ধরেছে আমি দিয়ে দিয়েছি। আর বাকি নাস্তাগুলো আমরা পরের বেচে বেজে নিব। নাস্তাগুলোর একটি পাশ হয়ে এলে আমি একটা কাঁটা চামচের সাহায্যে নাস্তাগুলোকে উল্টে দিব। দেখুন সবগুলো নাস্তা আমাদের উল্টে দেওয়া হয়ে গিয়েছে। এখন এই নাস্তাগুলোর দুটি পাশ খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন নাস্তাগুলোর দুটি পাশ আমি খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। আর নাস্তাগুলোর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন আমাদের নাস্তাগুলোকে তুলে নিতে হবে। তার জন্য একটা স্ট্যানারের সাহায্যে খুব ভালোভাবে তেল ঝরিয়ে এগুলোকে তুলে নিচ্ছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা আমাদের খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন একইভাবে বাকি নাস্তাগুলো আমরা বেসনের ব্যাটারের মধ্যে গড়িয়ে তেলের মধ্যে ভেজে নিব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা আমাদের ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। পাউরুটি আর ডিম দিয়ে অসম্ভব মজার লোভনীয় দুটি নাস্তা তৈরি করে দেখিয়েছি। বন্ধুরা, দেখুন নাস্তাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। এই নাস্তাগুলো যেমন মুচমুচে তেমনি অনেক বেশি মুখরোচক। একদম নতুন ধরনের একটা নাস্তা যেটা খেতে হয়েছে বেশ মজাদার। সকাল বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য এর চেয়ে সহজ নাস্তা কিন্তু হতেই পারে না। এখন আমি আপনাদের মাঝে প্রথমে যে নাস্তাটা তৈরি করেছি সেটা পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এই নাস্তাটাও কিন্তু একদম সহজে বানিয়ে দেখিয়েছি আর খেতেও কিন্তু হয়েছে অনেক টেস্টি। আশা করছি আমার আজকের নাস্তা রেসিপিগুলো সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।